আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কফির ডাঁটাটা ভাজি করব। প্রথমে আমি 100 টাকা দিয়ে একটা কফি কিনেছি। কফি যখন কিনেছি 100 টাকা দিয়ে, আমি কফির ডাঁটাটা ফেলে দিব কেন? এখন জিনিসপত্রের যে দাম, প্রথমে কফির ডাঁটাটা আমি আলু ভাজির মতো করে কেটে নিয়েছি ছিলে। আর তারপরে এর জন্য নিচ্ছি রসুন কুচি, আদা কুচি আর কিছু পেঁয়াজ। আর নিয়েছি অনেকগুলো কাঁচা মরিচ কেটে নিয়েছি। আর এখানে তেলের ভিতর দিয়েছি একটা শুকনা মরিচ। এইগুলো এই 8-9 সেকেন্ড মতো ভেজে নিব। ভাজার পরে এখানে চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়েও ওই 5-6 সেকেন্ড মতো ভেজে নিব। ভেজে নেওয়ার পরে ফুলকপির ডাঁটা কেটে রেখেছিলাম, ওইগুলো সব দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে ভাজতে হবে। এটা কিন্তু ভাজতে অনেক সময় লাগে। এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এইগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশানোর পরে একদম লো হিটে দিয়ে ঢেকে রাখবো। আর মাঝে মাঝে আলগা করে নাড়িয়ে দিতে হবে। এইভাবে 15 থেকে 20 মিনিট মতো ভেজে নিয়েছি, একদম লো হিটেই। কিন্তু এটা খেতে কিন্তু মন্দ নয়, ভালোই লাগছিল। এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর প্রত্যেকটা ভাজিতেই একটু ঝালের পরিমাণ বেশি হলে খেতে বেশি ভালো লাগে। আর এটা প্রথম আমি ট্রাই করলাম। ডাঁটাগুলো দেখে আমার খুবই লোভ হচ্ছিল। খুবই মোটা মোটা ফুলকপির ডাঁটা। তো কফি ছোট, কিন্তু ডাঁটাই সব। এই জন্য আমি মনে করলাম এইভাবে ভেজে খেলে দেখি কেমন লাগে। ভাজার পরে দেখলাম খুব ভালোই লাগছে, খেতে মন্দ নয়। আর এখানে কিন্তু মাংস কুচি করে দিলেও খেতে খুবই ভালো লাগবে। আপনারা সেটাও ট্রাই করতে পারেন। চিংড়ি মাছ দিয়ে তো লাগছেই। এইভাবেই আমার তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার ফুলকপির ডাঁটা ভাজি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগছে। ফেলে দেওয়ার দিন শেষ। আসলে কি, এইভাবে নতুন নতুন কিছু মাথার ভিতরে আসলে ট্রাই করতে কিন্তু খুব ভালো লাগে। আর খেতে যখন ভালো লাগে তখন মনে হয় না, রেসিপিটা নষ্ট হলো না, ভালোই লাগছে। আমি ভিডিও করি ঠিকই, কিন্তু আমার কাছে যদি ভালো না লাগে সেটা আমি শেয়ার করি না। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, লাইক ফলো দিবেন আর শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।